সিমুই বা সামাই যাই বলে থাকুন না কেন, অনেকেরই এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দের। আর পছন্দের হোক বা না হোক, ঈদ কিংবা এই রোজাতে এই সিমুই রান্না কিন্তু সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিমুইয়ের পায়েস। খুবই তাড়াতাড়ি চটজলদি কিভাবে সুস্বাদু সিমুইয়ের পায়েস বানাবেন তার পুরো রেসিপিটি থাকছে এই ভিডিওর মাধ্যমে, তাই পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিমুই বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা হালকা একটু গরম হতেই আমি এখানে ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। ঘিটা গরম হতে আমি সিমুইয়ে যে ড্রাই ফ্রুটগুলো ইউজ করব সেইগুলো হালকা করে ভেজে নেব। 30 সেকেন্ড মতো হালকা করে ভেজে নিলেই হবে, বেশি ভাজতে গেলে কিশমিশগুলো ফুলে ফেটে যাবে। আরও 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। আমি এখানে আজকে আপনাদেরকে চালের সিমুই রান্না করে দেখাবো। এই সিমুইটা দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, ছোট প্যাকেট বড় প্যাকেট যে যেরকম প্রয়োজন সেরকম প্যাকেটে আপনারা কিনে নিতে পারেন। প্রথমে আমি সিমুইগুলোকে ঘিয়ের মাধ্যমে অল্প একটু ভেজে নেব। এই সিমুই রান্না করাটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই সিমুইয়ের মূলত পায়েসটাই ভালো লাগে, ভাজা কিন্তু এই সিমুই একদমই ভালো লাগে না। ঈদের আগে ভাজা সিমুইয়ের রেসিপি আমার চ্যানেলে শীঘ্রই আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন। সিমুইটা আমি 2-3 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিমুইটা সেদ্ধ করার জন্য। এখানে প্রায় 100 থেকে 150 গ্রামের মতো সিমুই ছিল, তাই আমি এখানে 5 থেকে 600 ml দুধ দিয়েছি। এই দুধটা আগে থেকেই কিন্তু অনেকটা ঘন করা ছিল। যেহেতু আমি কোনো প্যাকেটজাত দুধ এখানে ইউজ করিনি, বাড়িতে রেগুলার যে দুধ কেনা হয় সেই দুধটাই আমি এখানে ইউজ করছি, তাই আগে থেকেই কিন্তু দুধটা অনেকটা ঘন হয়েছিল। এবার আমি এখানে 2টো তেজপাতা আর 2টো এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো 5 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এটা ফুটে গেলে অনেকটা সিমুইটা ফুলে আসবে আর সেদ্ধ হয়ে আসবে, মানে প্রায় ওই ধরুন 50% মতো সিমুইটা রেডি হয়ে আসবে। আমার সিমুইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে 50% মতো। আমি এখানে চেক করে নিলাম, আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। এবার আমি এখানে মেশাবো পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এখানে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। অনেকে আবার বেশি মিষ্টি খেতে পছন্দ করে আর অনেকে আবার হালকা মিষ্টি খেতে পছন্দ করেন, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। মাত্র 2টো উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই সিমুইয়ের পায়েসটা রান্না করে দেখালাম। তবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন পায়েসটা আরও গাঢ় করার জন্য। একবার আপনারা ঠিক এইভাবে রান্না করবেন অল্প উপকরণ দিয়ে, দেখবেন এর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। চিনি দেওয়ার পর থেকে গ্যাসটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। 5 থেকে 10 মিনিট মতো লো আঁচে এটাকে রান্না করলেই একদম পায়েসটা গাঢ় হয়ে আসবে। এরপরে রান্না হয়ে গেলে 1 চামচ ঘি ছড়িয়ে দেবেন আবারও, তাহলে এর ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর সিমুইটা যখন এই রকম পাতলা হয়ে থাকবে তখনই কিন্তু এই গ্যাসটাকে অফ করে দেবেন আর ঢাকা দিয়ে রেখে দেবেন 5-10 মিনিটের মতো। ঢাকা দিয়ে রাখলে সিমুইটা আরও ফুলে মোটা হয়ে যাবে আর অনেকটা গাঢ় হয়ে আসবে। আমার পায়েসটা কিন্তু ঠিক এই রকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের মধ্যে কার কার এই সিমুইয়ের পায়েস খেতে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই সিমুইয়ের পায়েস বেশি ভালো লাগে নাকি ভাজা ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। পায়েস কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুট আর অল্প একটু কেশর ছড়িয়ে। আপনারা ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা মতো করবেন। আজকে আমার সিমুইয়ের পায়েসের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।